আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনারা, আমিও ভালো আছি। আমার যাকে আবার শুভেচ্ছা আপনাদের মাঝে। তো আজকে নিউ একটা ব্লগ নিয়ে এসেছি, তো রমজান মাসে রমজান ব্লগ। তো আজকে আমি ইফতারিতে কি কি বানাবো না বানাবো তাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে তোমাদের সাথে অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। তো তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব যাবো। ফ্রিজ থেকে কি কি আনতে হবে না আনতে হবে তাই আনতে যাবো। তো চলো আমার সাথে। তোমরা চাইলে আসতেও পারো, না চাইলেও নাই। তো আসছো, আসো। তো এখন আমি ফ্রিজ থেকে কি কি নিবো তাই দিচ্ছি। এখান থেকে আমি নিয়ে নিবো এই পুটলাটা। এর ভিতরে আমি দুটো ডিম ঢুকিয়ে দিব। ডিম কিনে খাওয়া শেষ, এ কয়দের মধ্যে আরো দেখুন তাই এখানে ডিম আর ডিমের অভাব নেই। তারপরে এখানে আমরা দেখবো আঙুর আছে। তারপরে এখানে খেজুর আছে। তারপরে এখানে আপেল মালটা আছে, কমলাও আছে। এখান থেকে আমি একটা একটা করে নিয়ে নিব। আঙুরের ভিতরে আমরা নিয়ে নিব একটা কমলা, একটা এটা একটা। গাইস এখন আমরা যাব উপরে। আমাদের ডিপ দেখতে পাচ্ছ গাইস, তেমন কোনো কিছুই নেই এটার ভিতরে, সামান্য করে। চলো এখন আমরা উপরে যাচ্ছি। আমরা এখন উপরে যাবো, উপরে নিয়ে সুন্দর করে ধুয়ে সুন্দর করে রান্না চড়িয়ে দেবো। এখন আমি উপরে চলে এসেছি, এগুলো আস্তে আস্তে রাখলাম। এখন আমি সুন্দর করে এগুলোকে মানে আলু ছেড়ে দিই খাওয়ার জন্য। খাওয়ার পানি আর ডালের পানি, খেজুর এসেছি আমি। এখান থেকে আমি পাতিয়ে দিই। আমাদের সব তাদের এটার উপরেই থাকে। সাইডটা আমাকে ঢুকিয়ে দেবে। আমি আজকে ইফতারি আয়োজন করছি, তো তার জন্য আমি জানি না আম্মু কি কি করে। তো আমি আমার যতটা ট্রাই করবো সেম ভাবে করার। মাঝে মাঝে দেখি আম্মুকে করতে। তো এটা তো আমরা শরবত তো ফার্স্টে আমি শরবতের জন্য পাতি উঠিয়ে নিব। তারপরে তো এখন এটার ভিতরে আমি পানি দিব। ফিল্টার পানি এখনো ভরে নেই, তার জন্য এখন এই পানি দেবো, খাওয়ার পানি। এখানে আমি চিনি ঢেলে নিচ্ছি, কারণ আমাদের গরমে চিনি শেষ হয়ে গেছে। আমি ট্যাং দিচ্ছি 2 চামচের মতো। 1 চামচ ট্যাং আমি দিচ্ছি। এখানে আমি 2 চামচের মতো ট্যাং দিয়ে দিব। আর মানে আমার আম্মু কিছু তো এখন এটা দিব আমি এই চামচ মেপে 2টা। এখানে 3 চামচের মতো সব ভরে ভুসি দিয়ে দিয়েছি। এটা একটু মিক্স করে রেখে দিব। এখানে আমি 2টো আলু নিয়ে নিয়েছি। এখন এগুলোকে সুন্দর করে আমি ছিলে নিব। শুরু করে দিয়েছি। এখন সুন্দর করে আলুগুলোকে ছিলে নিতে হবে। এখানে আমি 2টো আলু ইউজ করছি, বেশি ইউজ করছি না। এন্ড আজকে আমি স্পেশাল ডিশও ট্রাই করবো, একটা ডেজার্ট টাইপের জিনিসটা। তারপরে এখন আমি এরকম করে 4 টুকরা করে দিব। এগুলোকে এখন 4 টুকরা করে দিব। তারপরে এগুলোকে সুন্দর করে পানি দিয়ে ওয়াশ করে দিব।
তো এখানে আমি 4টে ডিমও দিয়ে দিয়েছি, আর এখানে চুলাটাও জ্বালিয়ে দিব। এখানে আমি চুলাটা বাড়িয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। পড়ে গেছি। তো এটা আমি সুন্দর করে চুলায় দিয়ে এগুলোকে এখন সুন্দর করে ওয়াশ করে কেটে নিব। এটা আমি আগে ওয়াশ করি। তো এখানে কেটে রাখার জন্য দুটো প্লেট নিয়ে নিব। এরকম ফল আমার নানু আনে ঠিকই, কিন্তু আমরা বেশি করে খাই না। আর ইফতারের সময় কারো বেশি ফল প্রিয় হয় নাকি বলতে পারি না, কিন্তু আমাদের বাসায় ইফতারের সময় কারো বেশি ফল প্রিয় না, আর আমাদেরও প্রিয় না। আমরা খাই ইফতারির পর, তারাবির পর যদি থাকে তাহলে আমরা খাই। আর এখানে বসে বসে সুন্দর করে এগুলো কেটে নেবো। আর আমি ওখানে তো সিদ্ধ করতে দিয়েছি সবকিছু। আজকে আমি যত তাড়াতাড়ি পারবো ইফতারি এটা করে ট্রাই করবো। আমরা কাটবো আপেল। আপেলটা ফার্স্টে ছিলে নিতে হবে, কারণ আমাদের বাসায় কেউ আপেল ছিলা খায় না। আপেল গুলো অনেক সফট, ছিলতে অনেক ভালোই লাগছে। আর তোমরা আমাদের ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব বেশি বেশি করে করবে, তাহলে রমজানের ভিডিও তাড়াতাড়ি ট্রাই করবো। আর তোমাদের অনেক লেটে রমজানের ভিডিওটা দিচ্ছি, কারণ তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব কেউ করছো না, তার জন্য আমি রমজানের কোনো ভিডিও করিনি। তো আজকে আমি করছি ইফতার চ্যালেঞ্জ। এখানে আমার আপেলটা কাটা শেষ। এখন এটা আমি কেটে নিবো। তোমরা কারা কারা ইফতারিতে এরকম আপেল খাও? আমি আজকে তোমাদের জন্য ইফতার এটা নিয়েছি, নাহলে করতাম না আজকে, আমি ইফতার বানাতাম না। সবাই আমাদের একটা ব্লগে বলেছিলাম 20 রোজা কিংবা 21 রোজা একটা ইফতার দিব। তো সেটা আম্মু মনে আছে, কিন্তু আমার ভুলে গেছি, তার জন্য আমি এখন বলছিলাম করতাম না। কিন্তু আম্মু বলছে তুমি তো বলেছিলে যে 20 রোজা বা 21 রোজা একটা ইফতার ভিডিও দিব। তো সেইটাই মনে করে আম্মু হঠাৎ আজকে আমাকে বলছে যাও ভিডিও স্টার্ট করে দাও আর ইফতারি বানানো শুরু করে দাও। তো এখন আম্মু আমাকে বলছিল। তো আজকে আমার ক্যামেরাম্যান কে, আর আমার সবসময় ক্যামেরাম্যান কে হয় না, আমার আম্মুই হয়। রেগুলার ভিডিও পাবা, কারণ এখন আমি একটু ফ্রি আছি। আর যখন ব্যস্ত হয়ে যাবো তখন রেগুলার নাও পেতে পারো। আর তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা অবশ্যই বেশি বেশি করে করে দিবে, তাহলে রেগুলার ভিডিও প্রতিদিন পেতে পারবা। আর তোমরা কি ধরনের ব্লগ চাও আমার কাছে কমেন্টে জানিয়ে দিবে। এখন আমি সুন্দর করে কমলা ছিলে নিব। ফলের সাবজেক্ট আগে আগে করে নিচ্ছি। তো তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, তাহলে আমি রেগুলার ভিডিও দিব। আর এখন থেকে রেগুলার ভিডিও তোমরা পেয়ে যাবে, সমস্যা নেই। এখন থেকে তোমরা রেগুলার ভিডিও পাবে, আর রেগুলার লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। তোমরা ভিডিও দেখো ঠিকই, লাইক কমেন্ট সাবস্ক্রাইব কম করো, এটা কি পচা। আর আমি আগে ফলের সাবজেক্ট গুলো আগে কেটে নিচ্ছি। কুরমা নিয়ে নিবো অনেকগুলো। এখন এগুলোকে আমি কেটে মাঝখান থেকে, এটার জন্য আমরা এগুলোকে দুটো ভাগ করে নেবো। দেখতে পেয়েছো কত পোকা। এগুলোকে আমি সুন্দর করে টুকরো করে করে মাঝখান থেকে বিচি ফেলে, আর এটা নাই দেখো, দেখছেন গাইস, এগুলোতে অনেকগুলো পোকা থাকে, তার জন্য আমরা এরকম করে কেটে কেটে খাই। তোমরা যারা যারা
এইরকম খেজুর বা খুরমা যেটাই বলে খাও, তাহলে এগুলোকে এরকম করে কেটে তারপর মাঝখানটার থেকে দেখে তারপর ধুয়ে খাবা। যেমন আমরা খাচ্ছি, যেগুলোতে পোকা সেগুলো আমরা ধুয়ে নিব, আর যেগুলোতে পোকা নাই সেগুলো তো ওইভাবে নিয়ে নিবো। দেখ এটা তো পোকা, এখন এগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিব। এটা ছিলে নিব ফার্স্টে। তোমরা দেখতেই পাচ্ছো মুড়ি ভর্তা হয়, আর সবসময় শশা খাওয়া হয়। সুন্দর করে এখানে শশাগুলো কুচি কুচি করে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কাটবো মুড়ি ভর্তার জন্য। পেঁয়াজ মুড়ি ভর্তার জন্য তো এখন আমি এখানে মুড়ি ভর্তার জন্য গোল গোল করে শশা কেটে নিচ্ছি, সরি পেঁয়াজ কেটে নিচ্ছি। মানে কি যে কি বলি নিজেও জানি না। এখানে আরেকটা পেঁয়াজ আছে, সেটাও কেটে নিব। না দেখতেও পারলো না আজকে কি ইফতারি বানাচ্ছে। তো আজকে আমি ইফতারি বানাচ্ছি গুলার জন্য। তার জন্য একটু আমাদের আদা রসুন দিতে হবে, আদা রসুন বাটা, আর মরিচের গুঁড়ো, একটু টেস্টিং সল্ট দিয়ে দিব। তারপরে বেগুনিটা, আলু চপ বেগুনিটা ফোড়ার জন্য সামান্য একটু সর্ষে দিতে হবে। আর কিছু এটা আমরা এখন কাবাব মশলা দিব। আমি এতটা না, মানে যে কি বলে রাঁধুনি না, জাস্ট আমি একটু দেখাচ্ছি তোমাদের ভিডিওর দ্বারা। আমরা একটু মাংসের মশলা দিব। তোমরা চাইলে ওটা ইউজ করতে পারো, মাংসের মশলা। এখন এগুলোকে আমি একটু মিক্স করে নিব। তো গাইস আমি লবণটা দিতে ভুলে গেছি, তার জন্য আমি সবগুলো লবণ দিয়ে দেবো। তাহলে আমি যদি তোমাদের ভিডিওতে না দেখি লবণটা দিই, তাহলে সবাই কমেন্ট দিবে এই লবণ দেন, এই লবণ দেন। আমি লবণটা দিয়েছি আসলে, তোমাদের দেখিয়ে দিতাম। তারপরে সুন্দর করে এগুলোকে মিশিয়ে নেবো। তো গাইস এখন আমি আলু মাখবো। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আমি লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি সুন্দর করে মেখে নেব। কিছুটা কিছুটা গরম হয়, আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি একবার, তাও অনেক গরম গাইস। এই আলুটা সিদ্ধ হয়নি লাগছে। দেখতে পাচ্ছ এই আলু অনেকটা গরম হয়ে গেছে, তার জন্য আমার একটু মাখতে অসুবিধা হচ্ছে। আবার ঠান্ডা হয়ে গেলে তখন আর অসুবিধা হবে না। এখানে গোলমরিচের গুঁড়া নাকি গরম মশলা যেটাকে বলে ইফতারের সময় সবাই দেয়, তো সেটা একটু লবণ নিয়ে নিয়েছে। এখন এটা আমি সুন্দর করে মেখে নিব এগুলো দিয়ে। তো গাইস এখানে আমার অবশ্য শেষ মাখা, তো এখানে ভালো করে মেখে নিয়েছি। তো এখন আমি এগুলোকে চপ করবো। তো এটা সুন্দর করে রাউন্ড করে এভাবে করে চপ করে নেব।
মানে যেভাবে আমার আম্মু করে আমি দেখেছি আম্মুকে। তোমরাও এরকম করে বাসায় কি চপ বানাও নাকি না বানাও সেটা আমাকে কমেন্টে জানাবে। তোমরা কিভাবে চপ বানাও সেটাও জানাবে। আর আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে জানিয়ে দিবে। অ্যান্ড তোমরা বলো আমি ভিডিও ছাড়ি না, এবার তোমরা লাইকও দাও না আমার ভিডিওতে, তার জন্য অনেকটা কষ্ট লাগে। তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, তাহলে আমিও ভিডিও বানাবো আরও বেশি বেশি করে, বুঝেছেন গাইস? তোমরা বিশেষ করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আমিও বিশেষ করে লাইভ ভিডিও দেওয়া শুরু করবো। তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব কম কম করবে, তা আমিও ভিডিওটা দেবো কম কম, ট্রাই করবো বিশেষ করে ভিডিও দেওয়ার। তো এখন তোমরা বলতে পারো আমরা এতটুকু বাসায় কেন, আমরা বড় বাসা না কেন? আমাদেরও বড় বাসা আছে, তোমরা দেখেছো ভিডিওতে। তো আমি চাইলে বড় বাসায় থাকতে পারি, কিন্তু না, আমাদের ভয় লাগে। কারণ যেদিন থেকে আমাদের ওই বাসায়, তখন থেকে আমি ভয় পাই। তো তোমরা শুনেছিলে আমাদের বাসায় জানালা কেটে চুরি হয়েছিল। তো তারপর থেকে আমি অনেকটা ভয় পাই। আর হলো ওই বাসায় হলো আমার আলাদা থাকতে হবে, আম্মু আব্বা আলাদা থাকবে, সে ভয়ে আর আমাদের ওই বাসায় যাওয়া হয় না, থাকাও হয় না। আর গেলে মাঝে মাঝে আমি যাই, নানুর সাথে গিয়ে থেকে আসি, তো এত একটা থাকা হয় না। আর তোমরা যদি চাও তাহলে আমরা ওই বাসায় একটা ব্লগ করতে পারি, বড় বাসা। আর আমরা যাবো না ওই বাসায়, কারণ অনেকটা ভয় লাগে। আর ভিডিও করতে হলে তো যেতে হবে। আর আমরা তোমাদের বাসায় যদি তোমরা চাও তাহলে আমরা ওই বাসায় একটা বড় করে ধামাকা একটা অনুষ্ঠানের মতো করে ভিডিও বানাতে পারি, নুপুরাপু চুমুরাপু আমরা সবাই মিলে। তো তাও আবার ঈদের পর, এখন না, ঈদের আগে কোনোভাবে সম্ভব হচ্ছে না। আমার ভেঙে গেলো গাইজ, আমার এই আলু চপটা ভেঙে গেছে। আর তোমরা তার জন্য বেশি বেশি করে লাইক কমেন্ট করবে, তাহলে আমি ঈদের পর খুব শীঘ্রই তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে আসবো, ধামাকা ব্লগ। তো এখন আর তো আমাদের এভাবেও কয়েকদিন আগে অনেক ধামাকা একটা ভিডিও ছেড়েছি, সেটা হলো আমাদের প্রোগ্রাম হয়েছিল ইউটিউব অনুষ্ঠান। তো তোমরা সেটা দেখেছো, তো তোমরা সেটার মধ্যে বিশেষ করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর আমাদের ধামাকা ব্লগের জন্য ওয়েট করো।